আজ কুচি দিয়ে নতুন করে আমি একটা শামিয়ানা তৈরি করেছি। সেই কুচি দেওয়া শামিয়ানাটা কিন্তু আমার ছোট্ট কুঁড়ে ঘরের জন্য তৈরি করেছি। এখন কিন্তু ছোট্ট কুঁড়ে ঘরে সেই কুচি দেওয়া শামিয়ানাটাকে কিন্তু এখন আমি সেট করে লাগাবো পিন পেরেক দিয়ে। সেই জন্য কিন্তু এখন বিছানার উপরে আগে চেয়ারটা দিয়ে সেট করে নিলাম ওই পাশটা। তো বোন দেখো এখানে কিন্তু টেবিলটাকে ধরছিল আর আমি কিন্তু পিন পেরেক দিয়ে মারছিলাম। তো যখন এই শামিয়ানাটা ছোট্ট কুঁড়ে ঘরে আমি লাগাচ্ছিলাম তখন যে কতটা পরিশ্রম আর কতটা কষ্ট করতে হয়েছে ছোট্ট কুঁড়ে ঘরে এই শামিয়ানাটা লাগাতে গিয়ে। প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আর এই শামিয়ানাটা লাগানোর সময় প্রচুর ধুলোও পড়েছে গায়ে, মাথা টাথা পুরো ভরে গেছে বাঁশের ধুলো পড়ে। তো দেখো শামিয়ানাটা কিন্তু আমার তৈরি করতে প্রায় 2 দিন সময় লেগেছে এই কুচিগুলো দিতে। তো আগে তো বানিয়েছিলাম তখনও আমার 2 দিন সময় লেগেছিলো সেলাই দিতে। তো এই শামিয়ানাটা লাগানোর পরে দেখো কতটা সুন্দর লাগছে এখনও দেখতে। এখনও কিন্তু ঠিকঠাক করে লাগানো হয়নি। তো চলো ঘরটা পরিষ্কার করতে করতে আর শামিয়ানাটা লাগানোর পর কেমন লাগছে ঘরটা সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে একটা ছোট্ট কমেন্ট বলি তোমাদের। আপু আমার নাম নিয়েও রেশমা খাতুন। তো থ্যাংক ইউ রেশমা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে হলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো রেশমা তুমি। তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে দেখাই যে আমার হাতে তৈরি করা ছোট্ট কুঁড়ে ঘরের জন্য যে শামিয়ানাটা আমি লাগিয়েছি কেমন লাগছে লাগানোর পরে দেখতে। তো দেখো ছোট্ট কুঁড়ে ঘরে কিন্তু শামিয়ানাটা লাগিয়েছি আর এই জায়গাগুলো কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ছোট্ট কুঁড়ে ঘরে শামিয়ানাটা লাগানোর পর কেমন লাগছে, হ্যাঁ সেটা তো তোমরা বলবে যে ছোট্ট কুঁড়ে ঘরে এই নতুন শামিয়ানাটা লাগানোর পর কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা। তো যাই হোক তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো বন্ধুরা, যেন নেক্সট ভিডিওতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমি তুলে ধরে বলতে পারি বন্ধুরা।